ইনভেস্ট বাংলাদেশ বিল 2026 উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। এটা কমিটিতে না দিয়ে সরাসরি পাশ করার এত তাড়াহুড়া কি জন্য, তারও কিন্তু কোনো জাস্টিফিকেশন আমরা দেখছি না। দয়া করে আইনটা পাশের জন্য সহযোগিতা করলে আমরা এগিয়ে যাব। এইটা অল্প সময়ের মধ্যে আমাদেরকে যদি এভাবে বলা হয় যে আপনাদের তো সুযোগ আছে, আপনারা এটা সমালোচনা করেন, এটা সংশোধন আনেন, এটা আমাদের পক্ষে কিভাবে সম্ভব? আমি সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে দেশের আর্থসামাজিক উন্নয়ন দ্রুত ত্বরান্বিত করিবার লক্ষ্যে দেশি বা বিদেশি বিনিয়োগকারীগণকে আকৃষ্ট শিল্প স্থাপনে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ, সরকারি বেসরকারি অংশীদারিত্বে অবকাঠামো নির্মাণ, বিনিয়োগকারীদেরকে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সেবা প্রদানের মাধ্যমে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে এতৎ সংশ্লিষ্ট কতিপয় আইন রহিত করিয়া দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন সংস্থা গঠনের লক্ষ্যে একটি নতুন আইন প্রণয়ন কল্পে আনিত একটি বিল, ইনভেস্ট বাংলাদেশ বিল 2026 উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। কি আপত্তি? আমরা একজনকে নিতে পারি। কে আপনাদের দুইজনের মধ্যে ঠিক করেন? মিস্টার নাজিবুর রহমান। জি, ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই আইনটা যেভাবে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, আমরা দেখছি এই আইনের মাধ্যমে 6টি পূর্ববর্তী আইনকে রহিত করা হচ্ছে, একই সাথে 2টা প্রতিষ্ঠানকে বিলুপ্ত করা হচ্ছে। আমরা একটু দেখেছি, আজকে এটা দেয়া হয়েছে, আপনি 3 দিনের বিষয়টা কন্ডন করেছেন, কিন্তু বিষয়টা হলো মাননীয় স্পিকার, আমরা দেখলাম 9 জুলাই এই আইনটি মন্ত্রিসভায় পাশ হয়েছে, আজকে 15 জুলাই, 6টা দিন চলে গেল। এর মধ্যে আমাদেরকে এই 3 দিনের যেই নোটিশটা দেওয়ার কথা ছিল, ডকুমেন্টগুলো দেওয়ার কথা ছিল, দেওয়া হলো না, কোনো তার কোনো জাস্টিফিকেশন কিন্তু পেলাম না। 4টা আইন রহিত করা হয়েছে। এই 4টা আইনের সাথে এই আইনের যে পার্থক্যের যে টেবিলটা, এটাও দেওয়া হয়নি। তারপরে এই আইনটা আজকে দেখছি অবিলম্বে পাশ করার একটা কার্যসূচি রয়েছে। এটা কমিটিতে না দিয়ে সরাসরি পাশ করার এত তাড়াহুড়া কি জন্য, তারও কিন্তু কোনো জাস্টিফিকেশন আমরা দেখছি না। এটা যেহেতু একটা এত বড় বিষয়, 4টা আইন রহিত করার বিষয় রয়েছে, 2টা প্রতিষ্ঠান বিলুপ্ত করার বিষয় রয়েছে, আমি আপনার কাছে অনুরোধ করব, আপনার মাধ্যমে সরকার মাননীয় মন্ত্রীর কাছে, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর কাছে যেটা অনুরোধ থাকবে, এটাকে আইন সংক্রান্ত যে স্থায়ী কমিটি রয়েছে সেখানে প্রেরণ করা হোক, এটাকে যাচাই বাছাই পূর্বক পরবর্তীতে আমরা পাশ করি। এত তাড়াহুড়ার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। এরকম ঘটনা আরো আগে হয়েছে, আপনার দৃষ্টি আমরা আকর্ষণ করেছি, আমরা দেখছি না কোনো ব্যত্যয় হচ্ছে, অত্যন্ত তাড়াহুড়া করে আইনগুলো পাশ করা হচ্ছে। এটার ভিতরে কি ভুলভ্রান্তি আছে, এটার তাড়াহুড়া করার কি হেতু, অন্য কোনো স্বার্থ জড়িত আছে কিনা, সেগুলো আমরা বুঝছি না। এজন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি, বিষয়টা যেন সিরিয়াসলি দেখা হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী, আপনি এই ব্যাপারে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি অ্যাপ্রিসিয়েট করি মাননীয় সদস্য যেমন ব্যারিস্টার নাজিবুর রহমান যা উত্থাপন করেছেন সে বিষয়টি। এটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নয় যে রুলস অফ প্রসিজিওর অনুসারে স্থায়ী কমিটিতে প্রেরণ করতে হবে। এটা একটা ট্র্যাডিশন, 7 পার্লামেন্ট থেকে এটা শুরু হয়েছে, যে কোনো বিল আসলে সংশ্লিষ্ট স্থায়ী কমিটিতে প্রেরণ করা। এখন এই সংক্রান্ত এই বিলটা ওনার বক্তব্য অনুসারে যে 4টা আইনের বিলুপ্তির বিষয়ে উত্থাপন করে তিনি যা বললেন সে সঠিক। এটা কোনো নতুন আইন নয়। আমরা কয়েকদিন আগে যে আইনটা এখানে অনুমোদন করেছি, ওনারা সহযোগিতা করেছেন, যেমন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, সেটা ছিল একটা সংশোধনী বিল। সেখানে কম্পারেটিভ স্টেটমেন্ট আমরা দিয়েছি, কোন ধারাটা কি সংশোধনে আনা হচ্ছে, কেন হচ্ছে, যৌক্তিকতা সহ আগেই দেয়া হয়েছে। এইটা বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন কর্তৃপক্ষের সৃষ্টি হয়েছে, স্ট্যাটিউটরি কর্তৃপক্ষের সৃষ্টি হয়েছে, বিভিন্ন আইনের মাধ্যমে কর্তৃপক্ষ সৃষ্টি হয়েছে। উদ্দেশ্য এবং কারণ সম্বলিত প্যারাতে সেটা বলা আছে, যার ফলে ওভারল্যাপিং হচ্ছে ফাংশনে।
ওয়ান উইন্ডোতে আমরা সার্ভিস পাচ্ছি না। এখানে যেটা ওয়ান সিঙ্গেল ডিজিটাল প্ল্যাটফর্ম গঠনের কথা এখানে বলা হয়েছে, আপনি আইনের মধ্যে দেখবেন, আমি ভিতরে আপনাকে দেখাচ্ছি। শুধু সেই সার্ভিসটা এনশিওর করার জন্য সিঙ্গেল ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে যাতে আমরা সেবা নিশ্চিত করতে পারি, সেই জন্য এই বিভিন্ন কর্তৃপক্ষগুলো একই উদ্দেশ্যে যেগুলো করা হয়েছে সেগুলো জাস্ট মার্জার করা হচ্ছে একটা কর্তৃপক্ষের মধ্যে। এটা নতুন কোনো আইন নয়। তো সেই ক্ষেত্রে কম্পারেটিভ স্টেটমেন্ট দেওয়াটা খুব একটা জরুরি বলে মনে করি না। মাননীয় সদস্য যেটা বলেছেন যে আমরা স্টাডি করতে পারি না, ঠিক, কিন্তু আমাদের এখানে যে কাগজটা আছে, আমরা অর্থ বিল হিসেবে এটা যেহেতু বিল এখানে এনেছি, মাননীয় রাষ্ট্রপতি আমাদেরকে অনুমোদন দিয়েছেন 14 তারিখে। ক্যাবিনেট মিটিংয়ে এটা 9 তারিখে অ্যাপ্রুভ হয়েছে, এটা সত্য। তার আগেও আরেকবার ক্যাবিনেট মিটিং হয়েছে, সেখানে আমাদের কিছু অবজারভেশন ছিল, পুনরায় পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী ক্যাবিনেট মিটিংয়ে এটা স্ক্রুটিনি করে রিফাইন্ড করে অনুমোদন করা হয়েছে। পার্লামেন্টে আমরা আরো আগে আনতে পারলে খুশি হতাম। আজকে আপনারা এই অধিবেশনের সমাপ্তি ঘোষণা করবেন, রাষ্ট্রপতি অনুমোদন দিয়েছে বলে জেনেছি। মাননীয় বিরোধী দলীয় নেতা, প্রধানমন্ত্রী, মাননীয় সংসদ নেতা বক্তব্য রাখবেন। এই বিলটার মধ্যে যদি জটিল কোনো বিষয় থাকতো, আমি নিজেই প্রস্তাব করতাম যে এটা স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক, এখানে স্ক্রুটিনি করে সবাই মতামত দেবেন। এটা একটা মার্জার। এখানে উল্লেখই করা আছে আপনার বিলের 66 রহিতকরণ এবং হেফাজতকরণের আর্টিকেলের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন 2010, বাংলাদেশ সরকারি বেসরকারি অংশীদারিত্ব আইন পিপিপি যেটা আমরা বলে থাকি আইন 2015, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন বিডা নামে যেটা অধিক পরিচিত, এবং ওয়ান স্টপ সার্ভিস আইন, এগুলো লক্ষ্য এবং উদ্দেশ্য একই। এইখানে আমরা সবগুলোকে মার্জার না করলে ওভারল্যাপিং অফ ফাংশনস মানুষের ব্যবসা বাণিজ্য ইজ করা চেয়ে ডিফিকাল্ট করে ফেলায়। এই আইনের মধ্যে প্রস্তাবই করা হয়েছে যে এই কর্তৃপক্ষের অধীনে সকল ক্ষেত্রে যাতে এক জায়গায় সবাই সেবা প্রাপ্ত হন, সেই জন্য এই সিঙ্গেল ডিজিটাল উইন্ডো বা সিঙ্গেল ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে সকল সেবা প্রদানকারীগুলো সংস্থা বাধ্যতামূলকভাবে একটা নির্ধারিত সময়ের মধ্যে, কর্তৃপক্ষের নির্ধারিত সময়ের মধ্যে উক্ত সিঙ্গেল ডিজিটাল প্ল্যাটফর্মের সহিত সংযুক্ত থাকিবে এবং কর্তৃপক্ষ উক্ত ডিজিটাল প্ল্যাটফর্মের উন্নয়ন বাস্তবায়ন পরিচালনা করবে এবং সেখানে প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করে প্রত্যেকটা সেবা প্রদানকারী সংস্থার ডেস্ক অফিসে স্থাপন করতে হবে। সেখানে প্রয়োজনীয় ক্ষমতা প্রদান সাপেক্ষে উক্ত সংস্থার এক বা একাধিক কর্মচারীকে নিযুক্ত করতে হবে, যাতে 1 ঘন্টার মধ্যে একই সাথে একই উইন্ডোতে একই ছাদের নিচে একই অফিসে সমস্ত সেবা প্রদান করে বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি উন্নয়ন করা যায় এবং বৈদেশিক এবং দেশীয় উন্নয়নকে ত্বরান্বিত করা যায়। এটাই তো আমাদের নতুন প্রত্যাশা, গণ অভ্যুত্থানের নতুন প্রত্যাশা। এখানে কোনো স্বার্থে সরকার স্পেশাল কোনো উদ্দেশ্যে এই আইনটা প্রণয়ন করছে না। এই আইনটা প্রণয়ন করছে যাতে ইনভেস্ট বাংলাদেশ আইন নামে সবাই বুঝতে পারে যে এই এক আইনের অধীনে একই কর্তৃপক্ষ সকল সেবাকারী সংস্থা একই জায়গায় এসে সেবাটা পাবে এবং আমাদের উন্নয়ন ত্বরান্বিত হবে, দেশ এগিয়ে যাবে। আমি অনুরোধ করব মাননীয় বিরোধী দলীয় সকল সদস্যদের, মাননীয় বিরোধী দলীয় না থাকে, এই আইনটা আপনারা দয়া করে আজকে যতটুকু আলোচনা করার দরকার, এই উত্থাপনের পরও তো একবার আপত্তি দিতে পারেন, আবার অবিলম্বে বিবেচনার জন্য যখন গৃহীত হবে সেই সময়ও বক্তব্য দিতে পারেন, সংশোধনে যদি থাকে তখনও বক্তব্য দিতে পারেন। তো দয়া করে এই আইনটা পাশের জন্য সহযোগিতা করলে আমরা এগিয়ে যাব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আপনি তো একবার বিবৃতি দিয়েছেন, মাননীয় সংশ্লিষ্ট মন্ত্রী কথা বলেছেন, এখন রেওয়াজ বা রীতি অনুসারে বা বিধি অনুসারে আমরা এগোচ্ছি। জি, আচ্ছা ঠিক আছে, রাখেন। আপনি 1 মিনিট দিলে পরে আবার ওনাকে দিতে হবে। আমরা যেটা বিধি আছে বিধি অনুসারে যাই, যেটা উনি। আচ্ছা ঠিক আছে মাননীয় মন্ত্রী, আবারও বলেন, আপনি 1 মিনিট বলেন প্লিজ। আসলে বিষয়টা হলো, আমরা তো আইন প্রণেতা, আমাদের কাজ আইন প্রণয়ন করা। এক্ষেত্রে আমাদেরকে যে মৌলিক অধিকার, এটাকে যাচাই বাছাই করা, এখান থেকে যদি আমাদেরকে ডিপ্রাইভ করা হয়, আমি মনে করি আমাদের মৌলিক অধিকার এখানে ক্ষুণ্ণ হচ্ছে।
উনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে এখন আমাদের সুযোগ রয়েছে, এই আধা ঘন্টার মধ্যে 67টা অনুচ্ছেদ রয়েছে, এটা পরে কোথায় কোন, তারপরে আগের আইনগুলো এখানে দেওয়া হয়নি, যে 4টি আইন বিলুপ্ত করা হচ্ছে, তারপরে যে 2টা প্রতিষ্ঠান বিলুপ্ত করা হচ্ছে, এই 2টা প্রতিষ্ঠানের অর্গানোগ্রাম কিছুই আমরা জানি না। এইটা অল্প সময়ের মধ্যে আমাদেরকে যদি এভাবে বলা হয় যে আপনাদের তো সুযোগ আছে, আপনারা এটা সমালোচনা করেন, এটা সংশোধন আনেন, এটা আমাদের পক্ষে কিভাবে সম্ভব? সংশোধন আনতে হলে তো একটা প্রসিজিওর আছে, আপনাকে নোটিশ দিতে হবে, দফাওয়ারি সংশোধনের জন্য নোটিশ দেওয়ার বিধান রয়েছে, এছাড়া তো পারবো না আমরা। এটা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, স্ট্যান্ডিং কমিটিতে প্রেরণ কিংবা বাছাই কমিটিতে প্রেরণ কিংবা জনমত যাচাইয়ের জন্য, সেটা আমাদের নোটিশ দেওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়া প্রয়োজন। কোনো সময় না দিয়ে এভাবে তাড়াহুড়া করে আপনারা যদি বিল পাস করার অনুমতি দেন, তাহলে আমি মনে করি আমাদের যে মৌলিক অধিকার আইন প্রণেতা হিসাবে সেটা আমাদের ক্ষুণ্ণ হচ্ছে।